মাগো ও মা, মাগো তুমি এমন কেন করো গো মা? তুমি কি আমারে কোলে নিবা না? আমারে কি আদর করবা না? এই কথা বলিয়া আমার মায়ের নবী মায়া আমিনার গালে চুম্মা খায়, বারবার চাপিয়ে ধরে। এক পর্যায়ে আমিনা উম্মে আইমানকে ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, তোমার হাতটা একটু আমারে দাও। উম্মে আইমান যখন হাতটা দিছে, মা আমিনা মুহাম্মাদের হাত লইয়া উম্মে আইমানের হাতে দিছে, আর ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, আজ থেকে আমার মুহাম্মদ রে দেখিয়া রাখো। আমি আমিনা মনে করি এই দুনিয়াতে আর থাকবো না। ডাক দিয়ে কই, আমিনা এই কথা বলিও না আমিনা, তুমি কেন কান্দো? ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, আজ থেকে আমার মুহাম্মদ এতিম হইয়া যাবে, কে আমার মুহাম্মদ রে গোসল দিয়ে দিবি, আমার মুহাম্মদ রে খাওয়াইয়া দিবে, আমার মুহাম্মদ রে কে ঘুমাইয়া দিবে, আমার মুহাম্মদ করে মা মা করিয়া ডাকবে। আমার মুহাম্মদের বাপ ছিল না, আমি মা এই মুহাম্মদ কি বাবার যন্ত্রণা খানা বুঝতে দিই। আজ থেকে আমার মুহাম্মদ করে মা কবি, কারে বাপ কুইয়া ডাকবি। এই ময়দানে অনেক যুবক আছে, কার জানি মা বলিয়া ডাকার মতন মা নেই, কার জানি আব্বা বলিয়া ডাকার মতন আব্বা নেই। আবার এমন যুবক আছে রে, এই ময়দানে মাও নাই বাবাও নাই। বন্ধু, আজকে তুই কোন মাইরে বলিয়া তুই মুসলমান বাঁকা পথের ভিতরে চলে গেছি। আল্লাহর কসম, মুসলমানরা যতক্ষণ পর্যন্ত সোজা পথে এসে আল্লাহর কোরআন না ধরতে পারবে, ততদিন পর্যন্ত মুসলমান তার আগের দিনগুলো ফিরে পাবে। জোরে বলেন পাবে। আচ্ছা বলেন তো দেখি, মাছের স্থানটা কোথায়? জোরে বলেন, আরেকবার বলেন। পানিতে। এখন এই মাছকে যদি লক্ষ কোটি টাকা সেন্টেড ড্রামের ভিতরে অথবা আতরের ড্রামের মধ্যে এই মাছকে যদি ছেড়ে দেন, মাছ কি বাঁচবে? জোরে বলেন, আরেকবার বলেন। আল্লাহর কসম করে বলি, একটা মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, লক্ষ কোটি টাকা সেন্টেড ড্রামের ভিতরে আতরের ড্রামের ভিতরে মাছকে যেমন মাছকে জিন্দা রাখতে চাইলে মাছ যেমন বেঁচে থাকে না, আল্লাহর কসম করে বলি, মুসলমান আল্লাহর কোরআন ছাড়া কোনোদিন জিন্দা হতে পারবে না। আজ আফগানিস্তানের মুসলমান আল্লাহর কোরআন মেনে নিয়েছে, আজ ফিলিস্তিনের মুসলমান আল্লাহর কোরআন মেনে নিয়েছে। এই কারণে ইহুদিবাদীরা মুসলমানদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান মনে রাখা দরকার, মুসলমানদের ইতিহাস 2023 সালের ইতিহাস নয়, মুসলমানের ইতিহাস 1400 বছর আগের ইতিহাস। মুসলমান যদি আল্লাহর কোরআন নিয়ে সামনের দিকে আগাইতে থাকে, এদেশে রাম বাম চ্যাটার্জি মুখার্জি যেই সমস্ত পশ্চিমা গোষ্ঠীগুলি ইসলাম নিয়ে, মসজিদ নিয়ে, আলেমদেরকে নিয়ে সিনেমিনি খেলতেছে, তারা বাংলা থেকে পালাইতে বাধ্য হবে, সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আপনি আমি কার গোলাম? হাত উঠে বলেন কার গোলাম? আর একবার বলেন কার গোলাম? লিল্লাহি তাকবীর। হাত নামান। যে বেটা তাকবীর দিব না মনে করবেন যেটা মুদির দলের লোক। কথা কয় না কেন? যে বেটা তাকবীর দিব না বুঝবেন যে এটা ট্রাম্পের দলের লোক। যেটা তাকবীর দিব না ভাববেন যে ওইটা ওই পশ্চিমা দালাল, ওই লাদিনের পুতিনের দলের লোক, ওই নেতানিয়াহুর লোক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই বহির্বিশ্বের জমিনে
যত ইহুদি নাসারদের যত কান্ট্রি আছে, এদের যত পরমাণু বোমা আছে, বাঙালি মুসলমানদের কাছে কচু আছে। কথা কয় না কেন? 2 কোটি মুসলমানদের কাছে কি আছে? কচু আছে। কি আছে? এরা যদি ইচ্ছা করে মুসলমানদেরকে এক নিমিষে তুরি মাইরিয়া সমস্ত মুসলমানদেরকে মিশায় দিবে। কথা কয় না? কিন্তু পারে না। একটা কারণ, গোয়েন্দা তথ্য রিপোর্ট করেছে, আল জাজিরা রিপোর্ট করেছে, ইহুদি নাসাররা মুসলমানদের সঙ্গে পেরে ওঠে না একটাই কারণ, কারণ মুসলমানদের ঈমানের কাছে পরমাণু অস্ত্র, ট্যাঙ্ক বিদ্বেষী, গুলি, ওই উড়োজাহাজ, যুদ্ধ জাহাজ, যত কিছু হোক না কেন, মুসলমানদের ঈমানের কাছে ইহুদি নাসারদের পরমাণু অস্ত্র, যুদ্ধের ট্যাঙ্ক, গুলি, বন্দুক চলবে না। মুসলমানরা ভয় করে কাকে? যারা বলেন কাকে? 2 হাত উঠে আল্লাহর বরাদ্দ স্বীকার করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই কোনেক দেখতেছেন হাত উঠাইতেছে না। কথা কয় না কে? আমগো দেশে দেখবেন কিছু কিছু লোক আছে কোরআন নিয়ে আনন্দ করে না। দেখবেন পীরের দরবারে যখন সিজন আসে, কই ডাক দে, কই তো আমার নামে দিলাম পানি, নজরাই খো কান্দাহানি। যারা আস্তে কথা কইবেন ওটা ওই দলের লোক। কথা কয় না কে? যারা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু কিছু পীরের লোক আছে, হাই হাই, দেখবেন গাছের সঙ্গে একটা বটের গাছ চিনেন না আপনারা? লাল একটা শালু দিয়া গান্দার পলকি পাঠে নাই, আর ডাক দিয়ে কই দয়াল খাজা, তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা। কথা কয় না? কথা কয় না? দয়াল খাজা, তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা। আবার আরেক ধরনের পীর আছে, হাই হাই, এলাকার ভিতরে মহিলা কমে সোনার সাপ্লাই করে, ওই অবুত্র বাচ্চা হয় না আমার পীরের কাছে খালি হুঁকলি হয়ে যাব। কথা কয় না কে? দেখবেন এমন পীরের পীর, গায়ে দামা নাই, কিচ্ছু নাই, কাতা নাই, পীরের গাও টিপার ডাক দিয়ে কয় দয়াল আমি কি আর আমারিয়াছি। কথা কয় না? কথা কয় না? দয়াল আমার যা ছিল সবই তো তোমারি দিয়াছি। কথা কয় না? কথা কয় না? আমি কি আর আমারিয়াছি। কথা কয় না? কথা কয় না? এই কথা কয় দেখ বাবাই দিয়ে দিছে, বাচ্চা হয়ে যাবো নিকা। কথা কয় না কে? যেই পীরের দরবারে নামাজ নাই, কোরআন নাই, ইসলামী আন্দোলন নাই, মহিলাদের পর্দা নাই, ওই পীরের কাছে বায়াত হওয়া হারাম। ওই পীর শয়তান পীর, আর এদেরকে ল্যাম্প পোস্টে ঝুলাইয়া জুতা দিয়ে পিটানো দরকার। কথা বলেন ঠিক কিনা? এদরা বলেন ঠিক কিনা? দেখবেন আমার মুসলমান মার খায়, আর এই পীরের গোষ্ঠীগুলা খানকার ভিতর কথা কয় না? কথা কয় না? আরে আমার মুসলমান ভাই ভাই মার খাই, বোন মার খাই, আমরা হিজরার মতন করে মারুক মারুক মারুক। হিজরা চিনেন বাবা? চিনেন? চিনেন? কথা কন না? চিনেন? চিনা ঘরা বা এই আপনাদের সুজানগর যাইন, দেখবেন হাটের দিন করে, বাজারের দিন করে ডাক দেখো, আয় মামা দাও না 10 টাকা দাও না। কথা কয় না? কথা কয় না? তোরা বলেন ঠিক কিনা? এমন তো করে যাই যুবক, কথা কস না কাবা, এমন করে তো দে না রে। কথা কয় না? আর এই মরদ গুলা আমার ভাই, আমার মুসলমান ভাই মরে, বোন মরে, আর এই মুসলমান চুপ করে বসে থাকে। কিন্তু মুসলমানদের জবান চুপ করার জবান নয়, মুসলমানদের জবানে হইতো ওরে মুসলিম তুই আজ কেন বসে। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, আরে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে। আস্তে কথা কইব মনে করবেন যে ওই গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা?
ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, আরে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশি, ওরে মুসলিম তুই আজ কেন বসে। নাক কান মুজে বুবার বেশে থাকবি কতকাল, দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল। কথা কয় না, পিছনের লোকরা চলবে চলবে। নাক কান মুজে বুবার বেশে থাকবি কতকাল, দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল। আরে তোর চেহারাই বীর খালিদের, ওরে তোর চেহারাই বীর খালিদের প্রতিচ্ছবি ভাসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা একটু বলেন না আমার সঙ্গে, ওরে মুসলিম তুই আজ কেন, বলেন না, ওরে মুসলিম তুই আজ কেন। চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, আরে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশি, ওরে মুসলিম তুই আজ কেন বসে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজে কেমন করে বসা পড়বো ইনশাল্লাহ, বসা পড়বো। এই যারা বিয়া করেন একটু হাত উঠাতো ভাই, উঠা উঠা। যারা বিয়া করেন নাই, এই যারা বিয়া করছেন তারা হাত উঠাইবেন না, যারা বিয়া করছ নাই হাত উঠা। আরে তুর্কে নামে ইফটিজিং এর কথা কইলে আমার কলজার মধ্যে লাগে, কারো কথা কয় না কে, তুইও যুবক মুইও যুবক, কিন্তু তুই স্কুলের গেটে দাঁড়াস, আমি তো আর দাঁড়াই না। এই যারা বিয়া করেন নাই তারা হাত উঠাইবেন না, ঠিক আছে? যারা বিয়া করতেন তারা হাত উঠাইবেন না, যারা বিয়া করেন নাই তারা মানে হাত উঠাইবেন, তারা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে নামান, যারা বিয়া করছেন হাত উঠান, উঠান উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিয়ে করছে আর বিবাহিত আর অবিবাহিত দুজন যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায় যদি আল্লাহু আকবার স্লোগানের তাকবীর যদি সামনের দিকে দেয়, শয়তান কইবা আমার খাওয়া নেই গো, কথা কয় না। তাহলে সবাই একসাথে দুইটা হাত উঁচু করবেন, আর দেখবেন যেটা হাত তুলবে না দেখবেন ওর ইমানের মধ্যে বেদাল আছে। কথা কয় না কেন? উঠান 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 উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এতক্ষণ মনে হইতাছে আপনাদের খয়রনে ওয়াজ হইতাছে, কথা কয় না কে? এ যুবক, থাকবি না বাগবি, থাকবি না বাগবি? কেবল খুললাম, জুত করলাম, গান না গেছি গা, বুঝেন নাই? বলেন না আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার গলা তো ভালো না, আমার পরে আছে আমার বড় ভাই আব্দুল খালেক শরীয়তপুরি, এর আগে বয়ান করব মুহিবুল্লাহ হুজুর, যে তেলাওয়াত কলিজা দুইটা দা। সুবহানাল্লাহ বলবেন না? থাকবো না যাবো, থাকবো না যাবো। কারণ মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত হয় আল্লাহ তাআলার এই মুমিনের ঈমান বাড়ায় দেয়, আর এই মুমিন আল্লাহর কোরআন শোনার পরে আল্লাহু আকবার যখন বলে আল্লাহ খুশি হয়ে গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, প্রত্যেকটা অক্ষরে যে তেলাওয়াত করবে, যে শুনবে, উভয়ের আমলনামার ভিতরে 10টি করে লিখে দেয়। তাহলে আল্লাহর কোরআন শুনলে আল্লাহু আকবার আসতে না জোরে, আসতে না জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ তৈরি করছি। আমি আল্লাহ রহমান খলাকল ইনসান, আমি আল্লাহ তোমাদেরকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছি। তুমি বান্দা ইনসান। আল্লাহ মাগুল বায়ান, এই তো বাদান আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ বলেন বান্দারি, আলাম নাজআলনাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ বান্দা তোমার চোখ দিছি, আমি আল্লাহ তোমার কান দিছি, তোমার জবান দিছি, ঠোঁট দিছি, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে, তুমি বান্দা, তুমি বান্দি কোন দুনিয়ার পিছনে পড়ার পর আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছ। বান্দারি এখনো সময় আছে, এ বান্দা, এই বান্দি এখনো সময় আছে। তোমরা ওই পাকা পথগুলো ছেড়ে দাও, ওই পাকা পথগুলো জাহান্নামের পথ, আর আমি আল্লাহর কোরআনুল কারীমের পথ, আমি আল্লাহ জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তৈরি করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য তৈরি করছি। কিন্তু বান্দা, তোমরা কোন দুনিয়ার পিছনে পড়ার পর আমি আসমানের মালিক আল্লাহরে ভুলিয়া গেলা, আমি আল্লাহর কোরআন ছাড়লা, আমি আল্লাহর নবীকে তোমরা ছেড়ে চলে গেলা। কিন্তু বান্দা শুনে নাও, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ এই নবী দুনিয়ার জমিনে পাঠাইছি, আমি আল্লাহ এই কোরআন, এই নবী আমি আল্লাহ রহমত কইরা নাজিল করছি। বান্দারি দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই দুইটা রহমত নিয়ে আনন্দ করে উল্লাস করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহ এই দুইটা রহমত, দুইটা বরকত, এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করার কারণে, এক নাম্বার আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিব, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ এই কোরআন নবী মানার কারণে আমি আল্লাহ বান্দা বান্দিকে জান্নাত দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই, কিন্তু আপনি আমি নিজ ইচ্ছায় জাহান্নামে যাইতেছি। কেউ বা নামাজ ছেড়ে জাহান্নামে যেতেছ, কেউ বা আবার কোরআন ছেড়ে, কেউ বা আবার সুদের ভিতর ঢুকে, ঘুষের ভিতর ঢুকে, কেউ বা আবার জেনা করে, কেউ বা আবার মদ খাইয়া, সুদ খাইয়া, কেউ বা আবার পর্দা থেকে বিচ্ছিন্ন হইয়া, কেউ বা আবার একামতের দিন থেকে দূরে যাইয়া, কেউ বা আবার পিতা মাতার সঙ্গে নাফরমানি কইরা। আল্লাহ বললেন নবীজি, আমি আল্লাহ আপনাকে এই উম্মতের মাঝে পাঠাইছি, আপনি আমার এই উম্মতগুলোকে আমি আল্লাহর দাওয়াত দিবেন, আমি আল্লাহর কোরআনের দাওয়াত দিবেন, যাতে করে এই মানুষগুলি আমি আল্লাহর কোরআন পাইয়া এই বাঁকা পথগুলো ছেড়ে দেয়, আমি আল্লাহর কোরআনের পথে আসে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বর্তমান এই বিশ্বের জমিনে একদল তথাগতি বুদ্ধিজীবীরা বাংলার মুসলমানদের কাছ থেকে আলেমদেরকে দূরে সরাইতেছে। কথা কয় না কেন? আমি গবেষণা করে বাহির করছি একটাই মাত্র কারণ, রাখাল যতক্ষণ গরুর কাছে থাকে, ছাগলের কাছে থাকে, রাখালের গায়ে কেউ আঘাত করতে পারে? কথা বলেন, পারে? পারে না। এই জন্য একদল তথাগতি বুদ্ধিজীবী বুঝতে পেরেছে এদেশের আলেমদের সঙ্গে, এই দেশের
মুসলমানরা যদি হাতে হাত মিলায় এই দেশের মুসলমানদের ঈমান চূর্ণ করা যাবে না। অতএব আলেমদেরকে আগে শাস্তি দিয়া, হামলা দিয়া, মামলা দিয়া কারাগারে তুলতে হবে। কিন্তু মনে রাখা দরকার, আলেমরা কারাগারে যাবে, হামলা খাবে, মামলা খাবে, উম্মতদেরকে জাহান্নামে যাইতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই উম্মতগুলোকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবীকে পাঠাইছে। নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবী, ও নবী, আপনি আমি আল্লাহর দাওয়াত এই উম্মতগুলোকে দিয়ে দাও, যাতে করে এই উম্মতগুলো জাহান্নাম থেকে বেঁচে আমি আল্লাহর জান্নাতে যাই। আল্লাহর নবী একদিন কালেমার দাওয়াত নিয়ে গেছে আবু জেহেলের বাড়িতে। কোন জেহেল? আর একবার বলেন, কোন জেহেল? আবু জেহেল ডাক দিয়ে কই, চাচা, ও চাচা। কই কে? কই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কই কেন আইছস? ও চাচা, একটা বার পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহর বেটার এই কালেমার দাওয়াত শুনে কই লিখায় নবীদের কলার চাপ করে ধরে নবীদের বাম গালে থাপ্পড় মারছে। আল্লাহ নবী আরেক গাল পাইতে দিছে। কই চাচা, মারছেন যখন আরেক গালে মারেন, তাও চাই জাহান্নামের আগুনে যাই। আসতে বলেন, আরে বাড়ির যা বউয়ের কাছে কইন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুইটা থাপ্পড় খেয়ে গালে হাত দিয়া নবীর কান দেয়ার ঘরের ভিতরে যায়, কেউ দেখে নাই। বীর আমির হামজার স্ত্রী দেখছে আল্লাহ নবী ঘরের ভিতরে যাইয়া আল্লাহ নবী বিছানায় শুয়া ডাক দিয়া কই, আল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক, ও মালিক, সমস্ত নবীদেরকে পাঠাইছেন এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। সমস্ত নবীরা মার খাইছে, সমস্ত নবীরা দ্বীনের দাওয়াত দিছে। আমি মার খাইলে আবার খাবো, জেল খেটলে আবার খাবো, তাও এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে ছাড়বো। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী পরের দিন আবার গেছে, ডাক দিয়ে কই, চাচা। কই কে? কই আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কই কালকে কুপন খাইছস, হয় নাই, আবার আইছস? কথা কয় নাকি? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী গেছে, ডাক দিয়ে কই, চাচা গো, ও চাচা, একবার পড়ে নেন। চাচা, যদি কোনো ব্যক্তি এই কালামে একবার পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, ও চাচা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। চাচা গো, এই কালেমা পড়তে পড়তে মারা গেলে আল্লাহ আপনার কবরে আযাব মাফ করে দিয়ে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে। আবার আইছে ঘরের ভিতরে, ডাক দিয়ে কই, শোন এদিকে, আমি শুনছি তোর পিঠে নাকি মোহরে নবুত আছে। কই হ চাচা। কই তোর পিঠের মোহরে নবুত খানে কি আমার দেখাইবি? কই চাচা গো, ওই মোহরে নবুত দেখলে কি আপনি কালেমা পড়ে মুসলমান হবে? মুসলমান হব কি হব না এটা আমার ব্যাপার, আগে বল তুই মোহরে নবুত দেখাবে কিনা। এইবারে আমার নবী তো নরম দিলের মানুষ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম। আমার নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। আল্লাহর কোরআন, মানে আল্লাহর কোরআন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর দিলটা আল্লাহ নরম কইরা বানাইছে। আহা, আমার নবী বিশ্বাস কইরা যখন চাচার দুয়ারে দাঁড়াইছে, এই শয়তান তো শয়তানি বুদ্ধি, এই শয়তানের বাচ্চা টেকনিক কইরা ঘরের ভিতর থাইকা চামড়ার একটা চাবুক লইছে। আল্লাহর নবী ঘরের দরজায় এমন করে হাত তুলে দাঁড়াইছে। আল্লাহ মানে এইবারে আবু জেহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ, গায়ের জামা খোল, হাতটা উঁচু কর, হাতটা নিচে নামাইবি না। আল্লাহর নবী যখন দাঁড়াইছে, এই নিষ্ঠুর আবু জেহেল ঘরের ভিতর থাইকা একটা চামড়ার চাবুক লইছে। চামড়ার চাবুক লইয়া আমার নবীদের পিঠের ভিতরে ত্রাস কইরা পড়ি। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নেই। এই চাবুকের বাড়ি খাইয়া আমার মায়ের নবী, দয়ার নবী আকুরে চিৎকার দিয়ে জমিরে পইরা গেছে। বাইরে এইদিকে নিষ্ঠুর আবু জেহেল
এত মারা মারতেছে, আল্লাহ নবী মা মা বাবা করে চিৎকার করে, কেউ দেখে নেই। বীর আমির হামজার স্ত্রী ঘরের দরজা থাপড়ায় আর বলে, হায় রে, এই দুনিয়ার জমিনে আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই, আমার বাতিদা নবী মুহাম্মাদের বাবা নাই, এই বলো কি আমরাও কেউ নাই। আজকে আমির হামজা আসুক, আজকে মুহাম্মাদের বিচার, মানে আজকে আবু জেহেলের বিচার করে ছাড়ব, নতুবা আমি এই বাড়ির খানা খাবো না। এ মুসলমান, এই বাড়ি আবু জেহেল মারতে মারতে ও বাজান হাতের ভিতর থেকে চাবুক যখন খুলিয়া গেছে, বন্ধু আবু জেহেল একটা পাথর লইয়া আমার নবীজির হাতে মারল না, আমার নবীজির বুকে মারল না, পিঠে মারল না, আমার নবীজির কপাল বরাবর যখন একটা বাড়ি মারছে, কপালে লাগার পর বেলকি দিয়া রক্ত দুনিয়ার জমিনে পড়িয়া গেছে। আমার নবীজি আ করে চিৎকার দিয়ে ডাক দিয়ে কই, ওগো মালিক, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আল্লাহ গো, এই দুনিয়ার জমিনে যদি আমার মা থাকতো, যদি আমার বাবা থাকতো, আমারে কি এইরকম করে কেউ মারতো? হাই রে, বীর আমির হামজা বাড়িতে নাই, বীর আমির হামজা প্রতিদিনের নেই হরিণ শিকার করার জন্য বলে গেছে বাইরে। বীর আমির হামজা অন্যান্য দিনের নাই হরিণের দিকে তীর তাক করছে, কিন্তু বন্ধু কিতাবের লেখক লিখেছি, বীর আমির হামজা যখন হরিণের দিকে তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়ি যাইতেছি, তোমার ভাতিজা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, বীর আমির হামজা ডাক দিয়ে কই, আসমানের মালিক, আমি জীবনে কোনোদিন শুনি নাই বনের পশু কথা বলে। এ পাবনার বাবাদিরা রে, আপনারা জ্ঞানী মানুষ আওয়াজ করে বলবেন, আচ্ছা বলেন তো দেখি, অন্ধ মানুষের চোখে আলো দেয় কে? সরে বলেন কে? বোবা মানুষের মুখে কথা ফুটাই কে? বাজান রে, বীর আমির হামজা এই কথা শুনিয়া তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে চড়ছি, ঘোড়ার পিঠে চড়িয়া ঘোড়ার লাগাম ধরে যখন টান দিতেছে, কিন্তু ঘোড়া অন্যান্য দিনের চাইতে দুগুণ বেগে দৌড়াইতাছে। এ বন্ধু, বীর আমির হামজা ডাক দিয়ে কই, ঘোড়া রে, অন্যান্য দিন তো এত দূরে দৌড়াস নাই, আজকে কারণ কি এত দূরে দৌড়াইতাছ? ঘোড়া ডাক দিয়ে কই, আমির হামজা রে, তোমার বাতিদা নবী মুহাম্মদ ওই পুনের হরিণের জন্য রহমতের নবী না, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। মুসলমান বন্ধু, কোন দিকে নজর নাই, তেল নরম করে দিবি। বীর আমির হামজা বাড়ির দুয়ারে দাঁড়িয়ে যখন ঘোড়া থামায়া নামছে, বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমি তোমার একটা কথা বলতে চাই। বীর আমির হামজা ডাক দিয়ে কই, বিবি রে, তুই কি কথা বলবি? বনের পশু আমারে দানাইছে। আরে বিবি জলদি কইরা বল, আমার বাতিদা মুহাম্মদ কই? কই যে নজর করিয়া দেখি, মরুভূমির বালিতে ছোট্ট বাচ্চা মুহাম্মদ মা মা করে কান্দে। ডাকতে কই, স্বামী, আজকে আমি ওয়াদা করছি, আজকে যদি আবু জেহেলের বিচার না করে, তাইলে আমি আপনার ঘরের খানা খাবো না। এবারে বীর আমির হামজা 1 পা 2 পা করে যাইতেছে, আর আমির হামজার কানে আওয়াজ আসতেছে, উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবিলি উম্মতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে, এইবারে বীর আমির হামজা ওই
জায়গায় যাওয়ার পরে আল্লাহ নবীর মাথায় যখন হাত দিছে, আমার মায়ের নবী ডাক দিয়ে কই চাচা, এই যে দেখেন না গো চাচা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই গো চাচা, ও চাচা গো দেখেন না আমারকে কেমন করিয়া আবু জেহেল মারছে। ও চাচা আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, তাইলে কি আমাদেরকে এমন করিয়া মারতে পারতো? এ পাবনার বন্ধু, এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা রে, এ মা বোনেরা, এ যুবতী বোনেরা, আজকেও বাংলার জমিনে ইসলামের দাওয়াত দিতে যাইয়া কলিদার টুকরা মামুনুল হক, এরপরে আমার কলিদার টুকরা বড় ভাই মুফতি আমির হামদা কারাগারে। এদের মা বাপ কান্দে, এদের সন্তান কান্দে, এদের স্ত্রী কান্দে, এদের কোনো অন্যায় নাই। অন্যায় হলো একটাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা, মানুষগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, আল্লাহর নবী মা মা বলিয়া কান্দে, আব্বা আব্বা বলিয়া কান্দে। আজকে এই ময়দানে অনেক যুবকের মা নাই, অনেক যুবকের বাবা নাই। আজকে এই খয়রন মাঠে আসার সময় আজকে কোন যুবক, কোন বাবা, কোন মা ওই কবরস্থানের ধার দিয়ে এসেছেন, ওই বাগানের ধার দিয়ে এসেছেন? কার জানি কলিজার টুকরা মা, কার জানি কলিজার টুকরা বাবা ওই কবর থেকে ডাক দিয়ে কই পুত্রে, কবরের ভিতরে আযাব হয় আর সহ্য করতে পারি না। আজকে আমাদের এলাকায় মুসাফির আলেমরা আসবে, আমি কবরে আইসা খবর পাইছি আলেমদের হাতে হাত রেখে দোয়া করলে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয়। আপনার বেইরা, এ সুধানগরের বাবা দিরা, আজকে ওই মায়ের জন্য, ওই বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া করবেন? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর! এ যুবক নজর কর, নজর কর, নাফরমান সন্তানগুলি হাত উঠাইবে না। এ মুসলমান বন্ধু, মুনাফিক সন্তানগুলো হাত উঠাইবে না, নেককার সন্তানগুলি হাত উঠাইবে, নাফরমান সন্তানগুলি হাত উঠাইবে না। আল্লাহ তুমি এই সন্তানদের মনের আশা বাসনাকে পূরণ করিয়া নাও। একটু আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরে, আজকে এই জায়গায় জানি না কার জানি মা নাই। আমার নবীজি মা মা করিয়া কান্দে, ডাক দিয়ে কই চাচা গো, জন্মের পূর্বে বাবা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি। ভাইরি আমার এতিম নবীরে তারা কত কষ্ট দিছে বাবা, জানো না, জানো না। আমার নবী বলছে, এ পৃথিবীর মুসলমান শুনিয়া লো, আমি নবীকে এই কাফের বেঈমানগুলি কত কষ্ট দিছে। আমি নবী যখন নামাজে দাঁড়াইতাম, মরা মরা উটের পুরি আমি নবীদের উপরে চাপায়া দিত। শুধু তাই নয়, তাই নয়, আমি নবী যখন নামাজে দাঁড়াইতাম আমার গলার ভিতরে এমন করিয়া ফাঁস দিত, মনে হয় আমি নবী আর দুনিয়ার জমিনে বাঁচব না। ভাইরে, এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী শিয়ারে আবি তালেবের ভিতরে কারাগারে ছিল, বন্দী অবস্থায় ছিল। আমার নবীরে শিয়ারে আবি তালেবের ভিতরে আমার নবীরে পানি দেয় না, আমার নবীরে খাবার দেয় না। আমার নবীরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমার নবী গাছের পাতা সিবিয়া সিবিয়া খাইতো আর ডাক দিয়ে কই, আল্লাহ আমার এই উম্মত গুলো কি তুমি জাহান্নামে দিও না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর মা নাই, ওই নবীর বাবা নাই, আমার নবী দেখো
কেমন মায়ের পাগল ছিল, আমার নবী দেখো কেমন বাবার পাগল ছিল। আমার নবীর বয়স যখন ছিল 6 বছর বয়সে আমার নবীজি খেলার মাঠে যাইয়া মা মা করে চিৎকার করত, বাবা বাবা করে চিৎকার করত, আর ডাক দিয়ে কই মালিক, এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে কোলে নেয়, কত সন্তানকে আদর করে, আমার বাবা কি আসবে না? আমার বাবা কি আমারে কোলে নিবে না? আমার বাবা কি আমারে আদর করবে না? এই কথা বলি আর ডুকরি ডুকরি কান্দে। একদিন মা আমিনা মুহাম্মদ নবীর কাছে আইছে, আইসা দেখি মায়ের নবী কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, আমার বাবা কি নাই? আমার বাবা কি আসবে না? আমার বাবা কি আমারে আদর করবে না? এ বন্ধু, এক পর্যায়ে মা আমিনা ডাক দিয়ে কই বাবা গো, আমি তোমার বাবার কাছে তোমারে লইয়া দাম। কয়েকদিন পর মা আমিনা বান্দি উম্মে আইমানকে লইয়া বাবার খবর দেখানোর জন্য আবওয়া নামক স্থানে যাইতেছে। মার বারবার আল্লাহর নবী মায়ের নবী ডাক দিয়ে কই মা, আপনি না বলছিলেন আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ করাইবেন? ও মা, কই 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 আমার আব্বা কই? মা আমিনা ডাক দিয়ে কই বাবা গো, তুমি একটু সামনের দিকে চলো। বাইরে যেই জায়গায় আব্দুল্লাহর কবর আছে ওই জায়গায় দাঁড়াইয়া আমিনা ডাক দিয়ে কই বাবা গো, তুমি না বলছিলা তোমার বাবারে দেখবা? ও বাবা, ওই যে নজর করিয়া দেখো না, ওই উঁচু পাথরের নিচে তোমার বাবা আছে। আল্লাহর নবী দূর দিয়ে যাইয়া ওই পাথরটা চাপিয়া ধরিয়া ডাক দিয়ে কই আব্বা, তুমি কি আমারে কুলে নিবা না? তুমি কি আমারে আদর করবা না? এই পাথরটা ধরিয়া যখন কান্দে, এ বন্ধু ডাক দিয়ে কই আব্বা, আজকে এই ময়দানে কোন যুবকের জানি বাপ নাই, কোন যুবকের জানি মা নাই। এর যুবক, আমার নবীও কিন্তু মা হারা ছিল, তুমিও কিন্তু মা হারা। আমার নবী এতিম, তুমিও কিন্তু এতিম রে বন্ধু। কিন্তু একটা কথা মনে করে রাখবা, মা যার নাই রে, বাবু যার নেই রে, এর মতন অসহায়, এর মতন এতিম আর কেউ নাই। মা যার আছে, বাপ যার আছে, এর মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। আমার নবীজি বাবার পাথর ধরিয়া কান্দে আর ডাক দিয়ে কই মালিক, ও মালিক, আমার বাবা কি আসবে না? আমারে কি খুলে নিবে না? আমারে কি আদর করবে না? এই চিত্রখানা দেখিয়া মায়া মেনা জোর কইরা আল্লাহ নবীর উটের পিঠে উঠাইয়া মক্কায় যখন ফেরত যাবে, বাইরে ফেরত যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আবওয়া নামক স্থানে বালুর একটা ঘূর্ণিঝড়ের ভিতর পড়িয়া মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। উম্মে আইমান মা আমিনার মাথায় পানি দিতেছে। এইদিকে আল্লাহ নবী বারবার ডাক দিয়ে কই মা গো, ও মা গো, তুমি এমন কেন করো গো মা? তুমি কি আমারে কোলে নিবা না? আমারে কি আদর করবা না? এই কথা বলিয়া আমার মায়ের নবী মায়া আমিনার গালে চুম্মা খায়, বারবার চাপিয়ে ধরে। এক পর্যায়ে আমিনা উম্মে আইমানকে ডাক দিয়ে কই উম্মে আইমান রে, তোমার হাতটা একটু আমারে দাও। উম্মে আইমান যখন হাতটা দিছে, মা আমিনা মুহাম্মাদের হাত লইয়া উম্মে আইমানের হাতে দিছে আর ডাক দিয়ে কই উম্মে আইমান রে, আজ থেকে আমার মুহাম্মদ রে দেখিয়া রাখো। আমি আমিনা মনে কই এই দুনিয়াতে আর থাকবো না। ডাক দিয়ে কই আমিনা, এই কথা বলিও না আমিনা, তুমি কেন কান্দো? ডাক দিয়ে কই উম্মে আইমান রে, আজ থেকে আমার মুহাম্মদ এতিম হইয়া যাবে, কে আমার মুহাম্মদ রে গোসল দিয়ে দিবি?
আমার মুহাম্মদ রে খাওয়ায়া দিবে, আমার মুহাম্মদ রে কে ঘুমায়া দিবে, আমার মুহাম্মদ করে মা মা করিয়া ডাকবে। আমার মুহাম্মদের বাপ ছিল না, আমি মা এই মুহাম্মদ কি বাবার যন্ত্রণা খানা বুঝতে দিই। আজ থেকে আমার মুহাম্মদ করে মা কবি কারে বাপ কুয়ে ডাকবি। এই ময়দানে অনেক যুবক আছো, কার জানি মা বলিয়া ডাকার মতন মা নেই, কার জানি আব্বা বলিয়া ডাকার মতন আব্বা নেই। আবার এমন যুবক আছে রে এই ময়দানে মাও নাই বাবাও নাই। এ বন্ধু আজকে তুই কোন মায়েরে বলিয়া তুই থাকলি, আজকে তুই কোন বাবারে বলিয়া তুই থাকলি বাবা। যুবক বাইরে ওই মায়ের চাইতে আপন কেউ নাই রে বন্ধু, ওই বাবার চাইতে আপন কেউ নাই। এ বন্ধু আমি আমার কথাই বলি, ইতু বাঁধানো শেষ করার পরে 8 দিন 10 দিন 20 দিন, এরপরে 2 দিন 3 দিন পরে যখন বাড়িতে যাই, বাড়ির দরজায় যখন লক করি, বাড়ির মধ্যে ভাই ঘুমায়, ভাবি ঘুমায়, আরো কাদের মানুষগুলি ঘুমায়, কেউ আমার ডাকে সাড়া দেয় না। কিন্তু জনম দুঃখিনী মা আরে ভালো মতন হাঁটতে পারে না, এরপরেও ডাক দিয়ে কই বাবা দাঁড়া দাঁড়া দাঁড়াই, আমি মা আসতেছি। আমি আমার মারে একদিন জিজ্ঞাসা করছিলাম, মারে এই বাড়ির ভিতরে সমস্ত মানুষগুলি ঘুমাই মা, তুই মা কেন ঘুমাস নাই রে মা? মা আমারে ডাক দিয়ে কই বেটা আমি মা কেন ঘুমাই নাই, আমি তোরে কেমন কইরা কমো, কিন্তু বেটা একটা জিনিস মনে কইরা রাখবি, তোর যেই দিন সন্তান হবে তুই বুঝবি আমি মা কেন রাত্রিবেলা ঘুমাই নাই। আমি বললাম মা রে কেন তুই ঘুমাস নাই রে মা? মা আমারে ডাক দিয়ে কই বাবা রে, যদি কোনো মার 2টা 3টা 4টা 5টা সন্তান থাকে, একটা সন্তান যদি বাইরে থাকে, ওই সন্তান ততক্ষণ না পর্যন্ত বাড়িতে না আসে ততক্ষণ পর্যন্ত ওই মা কোনোদিন ঘুমাইতে পারে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এই তো বাদান রে 1 মাস আগে হয়তো বা অক্টোবর মাসে হবে, আমি 5 দিনের সফর শেষ করিয়া আমি বাড়িতে যাইয়া ঘুমাইছি। বাইরে 10টা 11টার দিকে ঘুম থেকে উঠিয়া আমি ব্রাশ করতেছিলাম, ইতিমধ্যে আমার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা ভাতিজি ডাক দিয়ে কই কাকু তুমি কি জিনিস আনছো আমাদেরকে দিবা না? আমি তাদেরকে জিনিস যখন দিছি, 2টা মাসুম বাচ্চা ডাক দিয়ে কই কাকু তুমি কি থাকবা না চলে যাবা? আমি ডাক দিয়ে কইলাম বাবা কি হইছে, কেন তোমরা এমন করতেছো? কই ডাক দিয়ে কই কাকু তুমি যখনই বাইরে যাও দাদি রাত্রিবেলা ঘুমাই না, দাদি ঘরের লাইট জ্বালায় জ্বালায় আমার বাবি একদিন আমারে ফোন দিয়ে কইয়া বুড়াইহান কয়টা দিন হইল মা রাত্রিবেলা ঘুমাই না বুড়াই। আমি একদিন মার কাছে দিয়ে ডাক দিয়ে কই মারে তুই রাত্রিবেলা কেন ঘুমাস নাই রে? আমার মা আমারে ডাক দিয়ে কই পুত তুই যখন বাড়ির বাইরে যাস, বাইরের বাইরে থাকি আমি মার কলিজা বানাইতে পারি না। পাবনার বাইরা রে সুধানগরের বাবা দিরা রে, আজকে ওই মা দার কবরে আছে, বাবু কার কবরে আছে, জানি না কার মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। মুরব্বি কোন নাই রে ভুলিয়ে আছো? যুবক তুমি
তুমি কোন মায়েরে বলিয়াছো? ওই মা তোমারে আমারে মানুষ করতে লাইগা সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করে নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই। এ যুবক বন্ধু, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, ওই মা ওই বাবা তোমার আমার জন্য তোমারে আমারে ঘুমায় রেখা মা আর বাবা ওযু করছে, নামাজ আদায় করবে, ওই সময় তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। জনম দুঃখিনী মার বাবা ফজর পরে নেই, জোহর পরে নেই, আসর পরে নেই, মাগরিব পরে নেই। এমন করতে করতে তোমার আমার প্রস্তাব পায়খানার নাপাকির কারণে মা বাবা কত ওয়াক্ত নামাজ কাজা করছে, ওলামা হযরতেই লাগাই আছে। জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। জানি না কার মায়ের কবরে আযাব, কার বাবার কবরে আযাব, কার মা জানি ডাক দিয়ে কই ভূত, এই কবরে সাপের ডুমসুম সহ্য করতে পারি না, এই কবরে আর আগুন সহ্য করতে পারি না। যুবকরে ওই মায়ের জন্য, ওই বাবার জন্য সুদা পথে থেকে আল্লাহর কোরআন মানতে কোন কোন সন্তানরা দিয়াছেন, দুই হাত উঠিয়া আল্লাহরে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো এই বান্দাগুলি আজকের দিনে বাঁকা পথগুলি ছেড়ে দিয়া তোমার কোরআনের পথে আসবে। আল্লাহ তুমি এই সন্তানদেরকে কবুল কইরো।